দেখ পেজ নম্বর বল 526 পাতা, ঠিক আছে 526 পাতা 526 পেজ নম্বর 526 অঙ্ক নাম্বার কত বলতো রোমান 3 কত রোমান 3 কি বলে দিই এটা 4 এর রোমান 3 ঠিক আছে 4 এর 3 4 এর থেকে 3 4 এর থেকে 3 ঠিক আছে তো পেজ নম্বর 526 ঠিক আছে তো এটা কোন সালের কোশ্চেনটা করছি বল এটা কোন সালের কোশ্চেন কই 2017 সাল তাই তো 2017 সাল এবার এটা কি বের করতে বলেছে কোশ্চেনটা পড় বলছে from the following data ascertain amount of credit sale তো credit sale বের করতে বলছে তাই জানিস তো credit sale বের করতে debtors account থেকে তো লিখুন debtors account ঠিক আছে debtors account খুলে ফেললাম debtors account জানিস তো সবাই ডেবিট ক্রেডিট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে অ্যাসেট কমবে ক্রেডিট দিকে ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে ডেবিট দিকে বসবে টু ব্যালেন্স বিডি কত ছিল ওপেনিং ব্যালেন্স 12500 টাকা ক্লোজিং ব্যালেন্স কোন দিকে লিখব নিচের দিকে লিখব বাই ব্যালেন্স সিডি জানি আমরা সবাই কত টাকা 20000 টাকা নেক্সট কি বলেছে কালেকশন ফ্রম ডেটার্স বোঝানোর কিছু নেই ডেটার্স এর থেকে টাকা কালেক্ট করেছি কারণ ডেটার্স এর ব্যালেন্স কমে যাবে ক্রেডিট দিকে লিখব বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে কালেকশন ফ্রম ডেটার্স কত টাকা 75000 টাকা বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স বোঝানোর কিছু নেই বিল পাচ্ছি তাহলে লিখো ব্যালেন্স কমবে বাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা 10000 টাকা নেক্সট কি বলেছে ব্যাড ডেট ব্যালেন্স কমছে ক্রেডিট দিকে লিখো বাই ব্যাড ডেট কত টাকা বল কত টাকা 2000 টাকা না নেক্সট কি বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা আসে না প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি মনে করছি পরের বছর আমার টাকা মেরে দিতে পারে আমি মনে করছি এমন কোন কাস্টমার আছে যেখানে আমার পরের বছর টাকা মারতে হয় তাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট তো প্রভিশন ফর ডাউটফুল ডেট তো অ্যাকচুয়াল নয় টাকা মারতে পারে মারে তো নেই তাই তো এই রকম কোনো এন্ট্রি এখানে আসে না বুঝা গেল তো প্রভিশন ফর ডাউটফুল ডেট আসে না কারণটা বলে দিলাম কেন আসে না যেমন ব্যাড ডেট মানে কি টাকা মেরে দিয়েছে তাই আসলো প্রভিশন মানে কি মনে করছি পরের বছর মারতে পারে আরে ভাই টাকা তো মারেনি এখন তুমি তাহলে কি কেন তুমি ডেটাসটাকে বাড়াবে বা কমাবে কেন ডিসকাউন্ট অ্যালাউড মানে ব্যালেন্স কমছে লাইক বাই ডিসকাউন্ট অ্যালাউড বাই ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা 1000 টাকা নেক্সট কি বলেছে রিটার্ন ইনওয়ার্ড তো বুঝতেই পারছিস কমবে ব্যালেন্স কমবে এগুলো সব জানি আমরা জেনে গেছি এগুলো কিছু নেই অঙ্কগুলোর মধ্যে আগের ক্লাসেই ভালো করে শিখে গেছি রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কত টাকা 1500 একটু অ্যামাউন্ট গুলো দেখে নিস ঠিকঠাক লেখা হচ্ছে কি তারপর বলছে সানডি চার্জ টু ডেটার্স টাইম মতো টাকা দিতে পারছে না তার উপর একটা এক্সট্রা চার্জ বসিয়ে দিয়েছি 500 টাকা ব্যালেন্স বেরিয়ে যাবে ডেবিট দিকে লিখব 500 টাকা লেখ টু সানডি চার্জেস 500 টাকা নেক্সট কি বলেছে ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটেন অফ নাও রিকভার্ড ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটেন অফ এই শোন আগে কোনো একজন পার্টিকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম সেই যাকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম সে এই বছর টাকাটা দিয়ে গেছে এটাকে বলে ব্যাড ডেট রিকভার্ড আমি শিখিয়েছিলাম ব্যাড ডেট রিকভার্ড আসে না কিন্তু ডেটার্স অ্যাকাউন্টে ব্যাড ডেট রিকভার্ড হলে জার্নাল কি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড ডেটার্স কোথায় আছে তার জন্য এর কোনো এন্ট্রি হয় না লাস্ট বলেছিল কি বিল রিসিভেবল ডিসঅনার্ড
তাহলে বিল রিসিভেবল যার বিল রিসিভেবল এদিকে হয়েছে এটি ধরো হলে কি হয় শিখেছিল আগে ব্যালেন্স বেড়ে যায়, তাহলে শেষ হয়ে গেল অঙ্ক। টু বিল রিসিভেবল ইজ নট। তাহলে তোকে মধ্যে কথা জানতে হবে ডেটার্স অ্যাকাউন্টে কোন দিক কি বসে আর ক্রেডিটার্স কোথায় কি বসে, তুই এমনি মোটামুটি ইজিলি 6 নাম্বার একটা গিফট করে দেবে তোকে, তো 6 নাম্বার গিফট করে দেবে एग्जांपल বিল রিসিভেবল ইজ নট। কত টাকা দিয়েছে বিল রিসিভেবল ইজ নট, কত টাকা দিয়েছে এখানে 2500 টাকা, লিখে দে, শেষ হয়ে গেল অঙ্ক। যোগ বিয়োগ কর, 75 10 85, 85 আর 3 88, 88 89, 89 আর 20 1,09,500, এটা করে 1,09,500 দেখতো 1,09,500 হচ্ছে কি এদিকে লিখবো 1,09,500, তার থেকে এগুলো বাদ দে 13,000 15,000 15,500, দেখতো কত হচ্ছে ব্যালেন্স করে 94,500 জানি না দেখে নে। টু ক্রেডিট সেলস, যেটা বেরোলো তাকে বলে ক্রেডিট সেলস ব্যালেন্সিং ফিগার, দেখতো কত বেরোচ্ছে ক্যালকুলেট করে দেখ, আমি জানি না কত বেরোচ্ছে, আমি করলাম ক্যালকুলেশনটা দেখে নে। 1,09,500 ব্যালেন্স করে চুরানব্বই আছে, সরি 94,000, শেষ হয়ে গেছে অঙ্ক। 94,000 মিলে গেছে, তাহলে এই অঙ্কটা করিয়ে দিলাম 2017 সালের অঙ্কটা। দেখ এরপর আমরা করব 2018 সাল, ঠিক আছে 2018 সালে ওই একই 4 3 তারিখের অঙ্কটা তারপর কর দেখ আস্তে 2018 সালে 4 3 তারিখটা আরম্ভ কর, কত নম্বর পেজ 534 পাতা। কি বলেছে বলছে অ্যাসার্টেন টোটাল পারচেজ, জানিস তো টোটাল পারচেজ কোন অ্যাকাউন্ট থেকে বের করতে হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে, তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে ফেল, সেই যাবে এক করি দেখি আরম্ভ করবি আর অঙ্ক শেষ। ক্রেডিটার্স লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে বসে, লেখ বাই ব্যালেন্স বিডি, আর এদিকে লিখবো টু ব্যালেন্স সিডি। তাহলে ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল 98,000 আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল 80,000, ঠিক আছে তো। ক্যাশ পেড টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে ক্যাশ পে করেছি কত 4,57,600, সাপ্লায়ার মানে ক্রেডিটার্স, ক্রেডিটার্স কে পে করেছি মানে ক্রেডিটার্স এর ব্যালেন্স কমবে, তাই লিখবো কি টু ক্যাশ অ্যাকাউন্ট, লিখবো ক্যাশ পেড টু সাপ্লায়ার্স, কত টাকা 4,57,600। নেক্সট কি বলেছে ডিসকাউন্ট রিসিভড, ব্যালেন্স কমবে, ডেবিট এর একটু ডিসকাউন্ট রিসিভড 17,400 টাকা, একটু ডিসকাউন্ট রিসিভড কত বললাম 17,400 টাকা, কমবে তাহলে তো স্যার উপরে সাইনটাও চেঞ্জ হবে, সাইন গুলো করি না, আচ্ছা এইদিকে ক্রেডিটার্স বাড়বে এইদিকে আর ক্রেডিটার্স কমবে এইদিকে, তাই তো এটা করা হয়নি আগে, ঠিক আছে। তারপর কি বলছে বিল পেবেল অ্যাকসেপ্টেড, বিল পেবেল অ্যাকসেপ্টেড, তাহলে বিল পেবেল অ্যাকসেপ্ট হলে ব্যালেন্স কমবে, তাহলে ডেবিট থেকে লিখব টু বিলস পেবেল, টু বিলস পেবেল অ্যাকাউন্ট, কত টাকা 1,25,000। রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন, ব্যালেন্স কমবে, তাহলে কত বলেছে রিটার্ন আউটওয়ার্ড 21,000 টাকা, এখানে টু রিটার্ন আউটওয়ার্ড। নেক্সট কি বলেছে ক্যাশ পারচেজ তো আসবে না, ক্লোজিং ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স কর এদিকে টোটাল কর, ডেবিট থেকে টোটাল করে বলতে কত হচ্ছে ক্যালকুলেট করতে সরি দিচ্ছি দাঁড়া
4,57,600 plus 17,400 plus 1,25,000 plus 21,000 plus 7,01,000 ডেবিট দিকে হবে 7,01,000 সেটা আমরা এখানে লিখবো 7,01,000 তার থেকে মাইনাস করব 98,000 6,03,000 6,03,000 লিখবো বাই ক্রেডিট পারচেসেস ব্যালেন্সিং ফিগার একটু দেখেন না ব্যালেন্সিং গুলো ঠিক আছে নাকি যোগ বিয়োগ দেখেন তো যোগ বিয়োগ এটা বেরিয়েছে 7,01,000 টোটাল তার থেকে বাদ দিয়ে 6,03,000 হয়েছে এবার করব টোটাল পারচেজ বের করতে হবে তাই তো তোকে কোশ্চেনে টোটাল পারচেসেস বের করতে বলেছে ফর্মুলা কি ক্যাশ প্লাস ক্রেডিট ক্যাশ পারচেজ কোশ্চেনে বলে দিয়েছিল কত 3,50,000 আর ক্রেডিট পারচেজ 6,03,000 9,53,000 ঠিক আছে শেষ হয়ে গেল অঙ্কটা ঠিক আছে বুঝতে পারলি বুঝিস অঙ্কটা দেখে নে আচ্ছা দেখ এই অঙ্কটা করলে শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2022 সালে এসেছিল অঙ্কটা ঠিক আছে 2022 সালে এসেছিল তো দেখে নে কি করতে বের করতে হয় টোটাল পারচেজ বের করতে হয় সবাই জানিস টোটাল পারচেজ বের করতে গেলে কি অ্যাকাউন্ট খুলতে হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হয় তো টোটাল পারচেজ বের করতে গেলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হয় তো দেখ এখানে ক্রেডিটার্স অ্যাকাউন্টটা আমরা ওপেন করে দেব ইজিলি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করা যাবে ঠিক আছে তো ইজিলি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করা যাবে তো বুঝতেই পারছিস ক্রেডিটার্স খুলে ফেল ক্রেডিটার্স আর যেহেতু বিলস পেবল দিয়েছি তাই বিলস পেবল অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো ক্রেডিটার্স আর বিলস পেবল দুটো অ্যাকাউন্টই খুলবে তাহলে বসা ক্রেডিটার্স জানিস ক্রেডিটার্স বাড়বে ক্রেডিট দিকে কমবে ক্রেডিট ডেবিট দিকে ঠিক আছে তো তাহলে এখানে বাই ব্যালেন্স বিডি কত টাকা 6,000 টাকা টু ব্যালেন্স সিডি কত হবে 4,000 টাকা হয়ে গেল বিলস পেবল লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি কত টাকা দিয়েছে 5,000 টাকা কমবে ডেবিট দিকে এখানে লিখব টু ব্যালেন্স সিডি টু ব্যালেন্স সিডি কত টাকা 7,000 টাকা একটা খেয়াল করবি দেখ কোন অঙ্কের সাথে কোন অঙ্কের মিল নেই কিন্তু অঙ্কটা পারা যাচ্ছে কিনা দেখ অঙ্ক সব এন্ট্রি কমন শুধু ওরা কি করে ভ্যালু গুলো চেঞ্জ করে দেয় বাকি সব সেম থাকে ক্যাশ পারচেজ সব শিখে গেছিস ক্যাশ পারচেজ তো আসবে না টোটাল পারচেজ বের করতে বলে লাস্টে করবি ক্যাশ পারচেজ প্লাস ক্রেডিট পারচেজ হয়ে যাবে টোটাল পারচেজ ক্যাশ পেড টু ক্রেডিটার্স কে পে করেছি 30,900 তাহলে ক্রেডিটার্স কে পে করলে ক্রেডিটার্স কমবে ডেবিট দিকে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট লিখবো ক্যাশ পেড টু ক্রেডিটার্স কত টাকা 30,900 নেক্সট বলেছে ক্যাশ পেড এগেইনস্ট বিলস পেবেল মানে বিলের এগেইনস্টে পে করেছি বিলের এগেইনস্টে পে করেছি তাহলে বিলের এগেইনস্টে পে করলে বিলের ব্যালেন্স কমে যাবে তাই এখানে লিখব কি টু ক্যাশ অ্যাকাউন্ট টাকা পয়সা দিয়েছি কিছু 8,800 টাকা পারচেজ রিটার্ন মানে ক্রেডিটার্স এর ব্যালেন্স কমবে এখানে টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট $1,200 টাকা ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিটার্স এর ব্যালেন্স কমবে টু ডিসকাউন্ট রিসিপ্ট কত টাকা 1,000 টাকা শেষ অঙ্ক শেষ হয়ে গেছে কি ছোট অঙ্ক দিয়েছিল পরীক্ষায় এরকম অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম বিল পেমেন্টটাকে মেলাবি হ্যাঁ বিল পেমেন্টটাকে তো মেলাবি যেটা আগেও শিখেছি 8 আর 7 15,800 সেই 15,800 এখানে লেখ 15,800 থেকে 5,000 বাদ দিলে কত হচ্ছে 10,800 টাকা কি দিয়ে মেলাবো এটা বিল পেমেন্টটা বল কি দিয়ে মেলাতে শিখেছি বিল পেমেন্টটা কি অ্যাকাউন্টে মেলাবো বলতে পারবি
এই যে বিল পেবেল যে এখানে ব্যালেন্স বেরোলো এটা কি দিয়ে মেলাবো? হ্যাঁ ক্রেডিটার্স অ্যাকাউন্টে মেলাবো, ঠিক ক্রেডিটার্স অ্যাকাউন্টে মেলাবো। আস্তে ক্রেডিটার্স অ্যাকাউন্ট এটা হলো ব্যালেন্সিং ফিগার বাই ক্রেডিটার্স, ক্রেডিটার্স এর ডেবিটে কি লিখবি? টু বিলস পেবেল, টু বিলস পেবেল অ্যাকাউন্ট। কত টাকা? 10,800 টাকা টোটাল কর। দে ভাই ক্যালকুলেটর। 30,900 প্লাস 1200 প্লাস 1000 প্লাস 10,800 প্লাস 4,000 কত হচ্ছে? টোটাল হচ্ছে 47,900। লে সেটা আবার এখানে লিখব 47,900, 6,000 বাদ দিলে হবে 41,900। এটা কি দিয়ে লিখব? বাই কি লিখব বল? বাই ক্রেডিট পারচেজেস, তাই তো? ব্র্যাকেটে লিখব ব্যালেন্সিং ফিগার। হয়ে গেল। লাস্টে লিখে দে টোটাল পারচেজ, একদম অঙ্কের শেষে দুটো লেটারের শেষে লিখবি টোটাল পারচেজ, লিখতেই হবে এটা, মানে এটাই মেন অ্যানসার। টোটাল পারচেজেস কি? ক্যাশ প্লাস ক্রেডিট। ক্যাশ কোশ্চেনে বলে দিয়েছে কত টাকা ক্যাশ পারচেজ? ক্যাশ পারচেজ 25,800। 25,800 টাকা ক্যাশ পারচেজ বলে দিয়েছিল কত? 25,800 টাকা। ক্রেডিট পারচেজ কত বলেছে? 41,900। পঁচিশের 800 সাথে যোগ করবো 41,900, টোটাল কত হলো? 67,700। তাহলে দেখ ইয়ারে যে কটা অঙ্ক আসছিল সব কটা করে দিলাম সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে তো? 14 থেকে টানা 22 অবধি, মাঝে 20 সালে আর 21 সালে পরীক্ষা হয়নি, সেই দুটো করতে পারি, ঠিক আছে? ঠিক আছে।